আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। গেলেও অবশ্য তুমি আমার কাছে তা বলবে না। আপনার কথা শুনে কষ্ট পেলাম দোলা ভাই। আপনি আমাকেও বিশ্বাস করেন না, আর আপু বের হলে এতে না বলার তো কোনো কারণ নেই। আপনার তাকে বাধা দেওয়া উচিত না। আপুরও তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে, তাই না? তোমার একটু কথাটা খোলাসা করে কই, জয়ের কথা যত তুমি কম শুনবা, এরপরে এক সময় জয় ভাবতে বাধ্য হইব যে তুমি সংসারী মাইয়া না। জয় তোমারে ডিভোর্স দিব। কি আইডিয়াটা কি খারাপ দিলাম? আমি ওকে মুখও দেখাতে চাই না। এই সামান্য ব্যাপার নিয়ে তো রাগারাগি করার কি আছে আপু? আমার গায়ে হাত তোলা সামান্য ব্যাপার? দুলা ভাই তো বলেন সে তোমার গায়ে হাত তুলেনি। তুমি চালিয়ে এনেছে? সুপ্রিয়াকে তুমি বলনি চালিয়ে আসতে? বলেছিলাম, সে ছাদে হাঁটাহাঁটি করছে তো এই কারণে আমাকে দিতে বলল। হাঁটাহাঁটি করছে নাকি অন্য কিছু করছে? ছাদে হাঁটাহাঁটি করা ছাড়া আর কি বা করার আছে দুলা ভাই? তুমি ছাদে কি দেখলি? ফোনে কথা বলছিল। এই হাবিবটা আসলে কে বলতো? বাপি, হাবিব ভাই আসলে আমার এক সিনিয়র ফ্রেন্ড। ইউনিভার্সিটিতে আমরা একই ইউনিভার্সিটিতে আমরা পড়তাম। উনি আমার 2 ব্যাচ সিনিয়র। MA কমপ্লিট করার পর উনি বিজনেস শুরু করেন। কিসের বিজনেস? ওই গার্মেন্টস অ্যাক্সেসরি সাপ্লাইয়ের বিজনেস। হ্যাঁ, হাবিব আসলে তোর কেমন বন্ধু রে? বাপি, আসলে একটা ছোট বোনের সাথে তার বড় ভাইয়ের যেরকম বন্ধুত্ব থাকে, উনি আসলে আমাকে ওনার ছোট বোন মনে করেন। আমাদের বন্ধুত্বটা আসলে ওরকমই। বড় ভাই হলে তুই তার সঙ্গে তুই দেখা করতে পারিস, কিন্তু জয় না চাইলে ওর সঙ্গে দেখা করাটা তোর উচিত হবে না। বাপি, কেবলমাত্র জয় পছন্দ করে না বলেই আমি কিন্তু হাবিব ভাইকে ফোন করি না, ওনার সাথে যোগাযোগই রাখিনি, ইভেন ওনার সঙ্গে আমি দেখাও করি না। অথচ ও কিনা বলে আমি ওনার সাথে রেগুলার যোগাযোগ করছি।
আমি সেদিন ঘর থেকেও বের হইনি, অথচ সেই দিন থেকে আজ পর্যন্ত ও আমাকে অপমান করেই যাচ্ছে। বাপি, তুমি হাবিব ভাইয়ের সেল নাম্বারটা নাও। কিন্তু ওর নাম্বার দিয়ে আমি কি করবো বল? বাপি তুমি হাবিব ভাইয়ের সঙ্গে কথা বলো, প্রয়োজনে তার সঙ্গে দেখা করো, তাহলেই বুঝতে পারবে যে আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম কিনা। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিও। হ্যাঁ, এই নাম্বারটা। আচ্ছা 01। ওকে ঠিক আছে, আমি কালকেই ওর সঙ্গে দেখা করব। ওকে ঠিক আছে বাপি, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য ডিনারের ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। মাই সুইট বাপি, তুমি এখনো তোমার মেয়েকে চিনতে পারলে না। দ্যাটস ওয়াই আই অ্যাম সুপ্রিয়া। আজ এত তাড়াতাড়ি বাসে ফিরলে যে? কাজের অনেক চাপ ছিল। আগে তো তোমার শত কাজ থাকলেও তুমি সন্ধ্যার আগে বাসায় ফিরতে। না, তখন তো কাজের তো চাপ ছিল না, এখন বেড়েছে আর কি। শাইলা চলে যাওয়ার পরেই তো তোমার কাজ বেড়েছে, তাই না? আমার কাজ বাড়ার সাথে শাইলার কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক তো আছেই। তোমার তো শাইলার সঙ্গে সময় কাটানোটাই তোমার কাছে বড় কাজ। দেখো রিয়া, শাইলা চলে গেছে, ওর সাথে আমি সময় কি করে কাটাবো? হ্যাঁ, শাইলা আমাদের বাসা ছেড়ে চলে গেছে, নিশ্চয়ই অন্য কোথাও আছে। আর সে কোথায় আছে তুমি জানো? তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রিয়া, তুমি কি বলছো তুমি নিজেই জানো না। আমি ভালো করেই জানি শাইলাকে তুমি কোথায় রেখেছো। তুমি ওর সাথে সময় কাটাও। দেখো রিয়া, মিথ্যে সন্দেহ তোমাকে কুড়ে করে খাচ্ছে। রিয়া বিশ্বাস করো রিয়া। ডোন্ট টাচ মি। বাবলা, সদরুল ভাই বাইরে কখন গেছে? সকালে। ও, আসবে কখন? সন্ধ্যায়। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই সুজন, হ্যাঁ, আমি যে শায়লাকে খুঁজছি, এটা কি তুই রিয়াকে বলেছিস? না তো, আমি বলতে যাবো কেন? তাহলে রিয়া জানলো কি করে? আচ্ছা, রিয়া তোকে ঠিক কি বলেছে বলতো? আরে রিয়া বলেছে আমি নাকি শায়লার সাথে সময় কাটে, এই জন্য নাকি আমার বাড়ি ফিরতে দেরি হয়েছে। কতটা সত্য না হলেও ওর সন্দেহটা কিন্তু ঠিক। স্বামীরা রাতে একটু দেরি করে বাড়িতে ফিরলে সব স্ত্রীরাই সন্দেহ করে। দেখ, সন্দেহ করাটা ওর বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে। এখানে আমি রিয়ার কোনো দোষ দেখি না, বাড়াবাড়িটা তুই করছিস। রিয়া সারাদিন একা একা থাকে, তুই কতটুকু সময় দিস ওকে? আরে আমি তোকে সময় দিতে চেয়েছি, আমি ওকে বলেছি যে চলো আমরা অফিসে যাই, পাশাপাশি বসবো, কাছাকাছি থাকবো, কিন্তু ও তো অফিসেই যেতে চাইলো না। দেখ, রিয়া হচ্ছে সংসারী মেয়ে, ঘর সংসার এগুলোও ভালোবাসে, এটা কিন্তু তোর জন্য ভালো। ভাবি, ভাবি, কি ভাবি, রিমি কি তোমার বোন? বোন ঠিক নয়, বোনের মতো। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম ও আমাদের 2 বছরের জুনিয়র ছিল। ও, উনি কোথায় থাকেন? ও শিকাগোতে থাকে বাবা মায়ের সাথে, গতকাল ফিরেছে দেশে। ভাবি, তোমাকে নিশি নামের একটা মেয়ের কথা বলেছিলাম। হ্যাঁ, ওই যে মেয়েটা তোমাকে মাঝে মাঝে ফোন করতো, ডিস্টার্ব করতো, রাইট? মানে রিমিরও কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি সব কিছুই নিশির মতো। নিশু কি আমেরিকা থাকে? না, ও থাকে ধানমন্ডিতে। রিমি কি চলে গেছে?
না একটু পরেই যাবে কথা বলতে। না থাক। আদিল, কিছু বলবে? মাঝি উত্তরায় ইন্ডাস্ট্রি করার পারমিশন পেয়েছে, ডু ইউ নো দ্যাট? কই না তো। আজই মা ওখানে টয় ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন আর আমাকে এমডি বানাতে চাচ্ছেন। আই মিন মাই চাচ্ছেন। আই সি, তুমি তাহলে বিজনেসে জয়েন করতে চাচ্ছ? এক্স্যাক্টলি। ভেরি গুড, মানে আমি অনেক খুশি হয়েছি, বাট প্রজেক্টটা ভায়াবল হবে না আমার মনে হয়। প্লিজ আদিল, আই নিড ইউর কোঅপারেশন। আসলে আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম মিনিংফুল কিছু একটা করতে। লেখাপড়া শিখেছি, সেটা একটা কাজে লাগাতে চাই। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে কাজটা হবে না। মানে যদি হয় তাহলে ডেফিনেটলি আমি তোমার কোনো রকম বিরোধিতা করব না। থ্যাংক ইউ। Let's see how the rest of the day goes. But 3 for Roach. So there's a match summary first. মামা, জয়কে আসতে বলেছিস? বলেছি মামা। সুপ্রিয়া কি করছে? আমার রুমে লেখাপড়া করছে। ও আচ্ছা ঠিক আছে, তুই যা যা। এসো এসো, বসো। তোমার সাথে কফি খাবো বলে তোমাকে ডেকেছি। থ্যাংক ইউ বাবা। নিন। দেখো বাবা, সুপ্রিয়া আমার একমাত্র মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যায়, তারপর থেকে বাবা এবং মা দুজনের আদরেই আমি ওকে বড় করেছি। ও স্বাভাবিকভাবেই একটু আহ্লাদী হয়েছে, অভিমান একটু বেশি হয়। তুমি যদি একটু সহানুভূতির দৃষ্টিতে না দেখো তাহলে। বাবা, আমি ওকে সবসময় সহানুভূতির দৃষ্টিতেই দেখি, কিন্তু ওর অন্যায়গুলো যদি আমি মেনে নিই তাহলে কিন্তু ও আরো প্রশ্রয় পাবে, তখন কিন্তু ও আরো অন্যায় করবে। কিন্তু সুপ্রিয়া বলল ও হাবিবের সঙ্গে দেখাই করেনি, অথচ তুমি বলছো করেছে। ইলা বলছে সেদিন সে বাড়ি থেকেই বের হয়নি, অথচ তুমি বলছো। আমি আপনার সাথে মিথ্যে কথা বলিনি বাবা। কিন্তু সুপ্রিয়া বা কেন মিথ্যে কথা বলবে? অতীতে ও আপনার কাছে অনেক মিথ্যে কথা বলেছে বাবা। ধরে নিলাম যে সুপ্রিয়া মিথ্যে কথা বলেছে, ইলা ইলা কেন মিথ্যে কথা বলবে? দেখো বাবা, তুমি ব্যাপারটাকে সহজভাবে মেনে নিলেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু বাবা, ব্যাপারটা কিন্তু সহজ নয়। হাবিবের সাথে ওর আমরা কেন বলো? আমি বলতে পারবো না বাবা, আমার বলতে পারছি। তবুও বলো বাবা। হাবিবের সাথে ওর একটা আনইথিক্যাল রিলেশন আছে বাবা। জয়, সরি বাবা, কথাটা আমি আপনাকে বলতে চাইনি। তোমার অভিযোগ যদি মিথ্যে হয় আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না জয়। আমি মিথ্যে কথা বলিনি বাবা। আমি যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। এই যে এটা নিন, হাবিবের ঠিকানা দেয়া আছে। আপনি হাবিবের সাথে কথা বললে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। প্লিজ নিন বাবা।
ইলা, আমার জন্য কাইন্ডলি এক কাপ কফি বানিয়ে আনতে পারবি? একটু আগে না কফি খেলে? মাথাটা খুব ব্যথা করছে আসলে, তাই প্লিজ। ঠিক আছে, আনছি। হ্যালো হ্যালো হাবিব, কে? আমি বাপিকে বলেছি, বাপি তোমার সঙ্গে কাল কথা বলবে। ওকে ফাইন ফাইন, তুমি খালি দেখবা আমি আঙ্কেলের লগে এমন করে কথা কমু, আর আঙ্কেল যে কিভাবে জয়ের উপরে খেপবো। তার আগে বলো, এটা করলে আমার প্রতি বাপির আস্থাটা আবার ফিরে আসবে তো? আসবে আসবে, অবশ্যই আসবে। আর জয়ের কি বানামু জানো? 100% মিথ্যাবাদী। আচ্ছা শোনো, বাপি কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার সাথে আমার কেমন সম্পর্ক। আমি কিন্তু বলেছি যে তুমি আমাদের ইউনিভার্সিটির 2 ব্যাচ সিনিয়র একজন ভাই, মানে ভাই বোনের সম্পর্ক। ওকে, ভালো করছো, কথাটা বললে একদম ভালো করছো। আমি তো ওই বাউ মতোই আগামু। আমি এখন রাখছি। ওকে, আর একটু কথা কই না। আরে বোঝার চেষ্টা করো, ইলা যে কোনো সময় চলে আসবে। এখন 24 আওয়ার্স ইলা আমার সঙ্গে থাকে। হ্যাঁ কি তাহলে তো আমার কপাল পুড়লো। তুমি তো ওর সাথে বাইরে যেতে পারবা না, আমরা দেখা করুম কেমনে? হাবিব লিসন, বাপির আগে আমার উপর আস্থাটা ফিরে আসুক, তখন আমি রোজ ইউনিভার্সিটিতে যাব আর রোজ তোমার সঙ্গে আমার দেখা হবে। হ্যাপি? তোমার কথা শুই না মনটা ভরে গেল সোনা। হাবিব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে এখন রাখতে হবে। ওকে, বাই 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 বাই। আচ্ছা, তুমি যে নিশি, সেটা আদিলকে বললে কি প্রবলেম হতো? আমি ওর কাছে মিথ্যুক হয়ে যেতাম না। তাছাড়া রিমি বা নিশির পরিচিতি কিন্তু এক না। ওয়েল, তুমি আদিলকে বলতে পারতে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি মিথ্যে কথা বলেছ। বলতে পারতাম যদি আমি ওর কাছে এক্সপেক্টেড হতাম। তুমি এক্সপেক্টেড নও? না, আমি হলপ করে বলতে পারছি না আমার জন্য ওর কোনো ইমোশন কাজ করে। আমার যতটুকু মনে করে তুমি কিন্তু একবার আমাকে বলেছিলে তোমার প্রতি ওর ইন্টারেস্ট গ্রো করেছে, রাইট? ইন্টারেস্ট, আগ্রহ, ইমোশন বা ফিলিংস কিন্তু এক জিনিস নয়। আমার প্রতি হয়তো বা ওর কিউরিওসিটি কাজ করছে, বাট আর কিছুই না। চিন্তার বিষয়। আমি চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। আই হোপ তুমি সাকসেসের মুখ দেখবে। সব কিছুই নির্ভর করছে শায়লার সফলতার উপর, ঠিক না? আচ্ছা, আমি তাহলে এখন আসি। নো প্রবলেম, আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দিয়ে আসবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন যাই, আন্টির কাছ থেকে বিদায় নিয়ে আসি। ওয়াও, স্মার্ট। অল ক্রেডিট গোজ টু ইউ। Very smart. I love smart person. And I like it. কি হলো বলো? আন্টি, কথাটা না বলার সত্ত্বে কিন্তু রিয়া আমারে কইছে। তুমি কথাটা বলতে পারো। আমি কথাটা অন্য কাউকে বলে তোমার পজিশন খাটো করব না। ঠিক আছে আন্টি,
আপনি যখন ক্ষতি করছেন আমার তো ক্ষতি হবে। বিষয়টা হচ্ছে কি, আমাকে রাজু একটা মেয়ে নিয়ে বাসায় উঠিল। মেয়ে বাসায় নিয়ে এসেছিল? কি বলছো তুমি? রিয়াই তো করলো। কি হয়েছে আমার একটু কওয়া যায়? হ্যাঁ বলতে পারি, বাট আপনি যদি কাউকে কিছু না বলেন। দেখো রিয়া, তুমি আমার সম্পর্কে ছোট বোন হও। আচ্ছা তোমার কোনো ক্ষতি হোক সেটা কি আমি চাবো? পাগল কোথাকার। কদিন কও দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। আসলে যেটা হয়েছে, কিছুদিন আগে রাজু একটা মেয়েকে নিয়ে বাসায় উঠেছে। মায়ে কি করছো তুমি? হ্যাঁ, মেয়েটার নাম শাইলা। মেয়েটাকে নাকি কয়েকটা ভাড়া গুন্ডা তাড়া করছিল, রাজু নাকি ওকে যে বাঁচায়। মেয়েটার নাকি কোনো আশ্রয় নেই, তাই রাজু বাসায় নিয়ে এসেছিল। সাংঘাতিক ব্যাপার। তারপর আমাকে রাজু রিকোয়েস্ট করেছিল মেয়েটাকে যেন বাসায় রাখি, বাট আমি রাজি হইনি। পরে অবশ্য মেয়েটা কারো কিছু না করে চলে যায়। বাবা, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য বসে আছি। তোর মার টয় ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবি, এই তো? হ্যাঁ বাবা। কি বলল? 30শে মার্চের কথা মনে করিয়ে দিল। আর কিছু বলেনি? বলেছে ডিসিশন যদি নেগেটিভ হয় তাহলে আমি যেন কালকে অস্ট্রেলিয়া ফিরে যাই। বোর্ড অফ ডিরেক্টরস যদি প্রজেক্টটা পাস না করে, da da da